Dear students, Assalamu alaikum. This is Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College. Today, I'm going to taking a class about MBA Professional second semester Working Capital Management. Now, I'm going to solve a problem about the year questions 2015. 2015 year questions, problem number 9, today I will solve. Now I'm going to discuss about the problem. From the following information supplied by ABC Company Limited, prepare a cash budget for the period from 1st October 2018 to 31st December 2018. Month, credit purchase, credit sales, wages and other expenses. Month August, September, October, November, December. Additional information, expected cash balance on 1st October taka 10,500. Period of credit allowed to debtors 2 months. Period of credit allowed by creditors 1 month. Lag in payment of wages and other expenses 1 month. Selling commission 2% on sales is payable 1 month after sale. Expenditure on machinery worth taka 50,000 is payable in October. Dear students, this is a complete problem about cash budget. এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা অঙ্কটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখা যায় এখানে কিছু তথ্য দেওয়া আছে ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেলস, ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স এবং কিছু এডিশনাল ইনফরমেশন। এর উপর বেস করে আমরা অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই 3 মাসের একটি ক্যাশ বাজেট আমরা তৈরি করব। এটি অত্যন্ত মজাদার একটি প্রবলেম। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। আমি এখন সমস্যাটি সমাধান করার জন্য একটি টেবিল তৈরি করছি। Particulars, October, November, December, this is quarter totals. Additional information এর মধ্যে প্রথম তথ্যটাই দেওয়া ছিল expected cash balance on 1st October টাকা 10,500। অক্টোবর মাসের শুরুতে আমাদের কাছে নগদ টাকা রয়েছে 10,500 টাকা। এটি আমাদের কাছে আগে থেকে আছে, তাই এটিকে লিখব ব্যালেন্স বিডি 10,500 and total 10,500. Cash forecast, cash receipt, cash receipts forecast. আমি নগদ টাকা কোন জায়গা থেকে পাবো তার একটা ফরকাস্টিং আমরা এখানে দেখব। ডিয়ার স্টুডেন্টস, ক্যাশ রিসিপ্টস করার মতো সোর্স রয়েছে হাতে গোনা অল্প কয়েকটা। নাম্বার 1, আমরা ক্যাশে বিক্রি করতে পারি, অথবা ক্রেডিটে বিক্রি করার পর রিসিভেবলসদের কাছ থেকে টাকা কালেকশন করব এবং প্রয়োজন পড়লে আমরা ব্যাংক থেকে লোন নিব। তো এখানে অঙ্কটার মধ্যে যা আছে সবই ক্রেডিট সেলস।
আমার কোনো ক্যাশ সেলস নেই। তো এই দেনাদারদের কাছ থেকে, যাদের কাছে আমি বাকিতে মাল বিক্রি করব, এদের কাছ থেকে টাকা আদায় করব কিভাবে, সেটি এডিশনাল ইনফরমেশন 2-তে বলা আছে, পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড টু ডেটর্স 2 মান্থ। আমি দেনাদারদের কাছ থেকে 2 মাস পর টাকা আদায় করব। প্রথমে আমি বাকিতে বিক্রি করেছিলাম 1,85,000 টাকা অগাস্ট মাসে। তাহলে অগাস্ট মাসে যদি আমি বিক্রি করি, তাহলে অগাস্টের 2 মাস পরে আসে হলো সেপ্টেম্বর, অক্টোবর। তো অগাস্ট মাসের 2 মাস পর হলো, অগাস্টের পরে 2 মাস গেলে আমার অক্টোবর মাস চলে আসে। তো সেক্ষেত্রে আমরা লিখব কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল। অগাস্ট মাসের টাকা 2 মাস পরে পাবো, তাহলে অগাস্টের 2 মাস পরে হলো অক্টোবর, 1,85,000। সেপ্টেম্বরের 2 মাস পর হলো নভেম্বর, সেপ্টেম্বর আছে 2,10,000। অক্টোবরেরটা পাবো ডিসেম্বরে, অক্টোবরে আছে 2,45,000। এবার এই তিনটা যদি আমরা যোগ করে দিই, 1,85,000, 2,10,000, 2,45,000 যোগ করলে 6,40,000। দেখো এখানে আর কোনো টাকা কালেকশনের আর কোনো সোর্স আমাদের কাছে নেই। তা আমরা এই দুটো আইটেমকে শুধু যোগ করে দেব। যোগ করলে যেটা পাবো সেটাকে বলবো টোটাল অ্যাভেইলেবল ক্যাশ। টোটাল অ্যাভেইলেবল ক্যাশ, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করব। 10,500 প্লাস 1,85,000, 1,95,500। দেখি এগুলো আমি এখন যোগ করব না, কারণ আমার এখানে ব্যালেন্স বিডিগুলো ফাঁকা রয়েছে। এই ব্যালেন্স বিডি যেটা ফাঁকা আছে, এটা আমরা অঙ্কের শেষ পর্যায়ে গিয়ে এটাকে আমরা ফিল আপ করে দিতে পারবো। এটাকে আমরা একটা দাগ দিয়ে এটাকে আটকে দেব। দেন লিখব ক্যাশ পেমেন্টস ফোরকাস্ট। ক্যাশ পেমেন্ট ফোরকাস্ট, আমরা নগদ টাকা পরিশোধ করব, পেমেন্টস করব। কোন কোন জায়গাতে টাকা পেমেন্টস করব সেটার একটা তালিকা আমরা তৈরি করব, তার একটি ফরকাস্টিং এখানে আমরা দেখব যে টাকা পেমেন্টস করার মতো অপশনগুলো আমার কোথায় আছে। আমার থার্ড ইনফরমেশনে বলা আছে পিরিয়ড অফ ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটর্স। ক্রেডিটর্স মানে হলো পাওনাদার, যাদের কাছ থেকে আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, ইজ 1 মান্থ। ক্রেডিট পারচেস আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে, বিভিন্ন মান্থের ক্রেডিট পারচেস দেওয়া আছে। এই যাদের কাছ থেকে বাকিতে আমরা মাল ক্রয় করেছি, এদেরকে আমরা টাকা পেমেন্টস করব 1 মান্থ আফটার, 1 মাস পরে টাকা আমরা দিব। যেমন অগাস্ট মাসে আমি মাল ক্রয় করেছি, টাকা পেমেন্টস করব 1 মাস পর, মানে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরেরটা পে করব অক্টোবরে, অক্টোবরেরটা নভেম্বরে, নভেম্বরেরটা ডিসেম্বরে, ডিসেম্বরেরটা পরবর্তীতে জানুয়ারিতে। এভাবে যে মাসে আমি পারচেস করব ঠিক তার পরের মাসে গিয়ে আমি টাকাটা পে করব। তা আমরা এখানে লিখব কাকে আমরা পে করতেছি, পেমেন্টস টু অ্যাকাউন্টস পেয়েবল। অগাস্টেরটা সেপ্টেম্বরে, দেখো এখানে সেপ্টেম্বর নেই তাই আমরা এটা লিখবো না। সেপ্টেম্বরেরটা অক্টোবরে, সেপ্টেম্বরে আছে আমার 1 লাখ, এটি অক্টোবরে পে হবে। অক্টোবরেরটা চলে যাবে নভেম্বরে 1,20,000, নভেম্বরেরটা চলে যাবে ডিসেম্বরে 90,000। এই তিনটা যদি আমরা যোগ করি, টোটাল করি, তাহলে দেখো 1,20,000, 90,000 যোগ করলে 3,10,000। এডিশনাল ইনফরমেশন 4-এ বলা আছে ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স 1 মান্থ। ল্যাগ মানে হলো দেরিতে পরিশোধ করা বা একটু বিলম্বে পরিশোধ করা। আমরা ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সের টাকাটা 1 মাস বিলম্বে বা 1 মাস পরে পরিশোধ করব। তাহলে যেমন অগাস্টের
এই খরচটি পে করব এক মাস পরে মানে সেপ্টেম্বরে, সেপ্টেম্বরেরটা পে করব অক্টোবরে, অক্টোবরেরটা পে করব নভেম্বরে, নভেম্বরেরটা পে করব ডিসেম্বরে, আবার ডিসেম্বরেরটা করব তার পরবর্তী জানুয়ারিতে। তো এভাবে আমরা ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সেরটা লিখে দেব, ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্সেস, সেপ্টেম্বরেরটা যাবে অক্টোবরে 65,000 টাকা, অক্টোবরেরটা নভেম্বরে 75,000, নভেম্বরেরটা ডিসেম্বরে 54,000। টোটাল করলে হয় 65,000, 75,000, 54,000, total 1,94,000। Additional information number 5, selling commission at 2% on sales is payable 1 month after sell। আমরা বিক্রয়ের উপরে 2% কমিশন দেব। আমরা যে মালামাল বিক্রি করেছি তার উপরে কমিশন দিতে হবে 2%, তবে সেটি দেব হলো যখন বিক্রি করেছি তার 1 মাস পরে পে করব। সেলিং কমিশন। আমরা যখন মাল বিক্রি করেছি ঠিক তার পরের মাস থেকে কমিশন দেওয়া আরম্ভ করব। তাকে প্রথম সেল করেছিলাম অগাস্ট মাসে, তাহলে অগাস্ট মাসের কমিশন দেব সেপ্টেম্বরে, সেপ্টেম্বরেরটা দেব অক্টোবরে। সেপ্টেম্বরের সেলস হলো 2,10,000, এটাকে যদি 2% করি তাহলে 4,200। অক্টোবরেরটা যাবে নভেম্বরে, অক্টোবরের সেলস হলো 2,45,000, এটাকে যদি 2% করি 4,900। নভেম্বরের আমরা যে সেল করেছি নভেম্বরের সেলসের কমিশন দেব ডিসেম্বরে, নভেম্বরের সেলসের পরিমাণ 1,78,000, 2% করলে 3,560। টোটাল করলে দাঁড়াবে 12,660 টাকা, 12,660। Additional information number 6, expenditure on machinery worth টাকা 50,000 is payable in October। যে আমরা মেশিন ক্রয় করব 50,000 টাকা মূল্যের, বা মেশিনের জন্য 50,000 টাকা আমার ব্যয় করতে হবে, এটি ব্যয় হবে অক্টোবর মাসে। লিখব মেশিনারি, মেশিন, অক্টোবর মান্থে আমরা লিখব 50,000, অন্য কোনো মান্থে এটি নেই, ব্ল্যাঙ্ক হয়ে যাবে, টোটাল 50,000। আমাদের আর কোনো এডিশনাল ইনফরমেশন নেই। আমার টেবিলের মধ্যে দেখি যে আইটেমগুলো দেওয়া আছে এগুলো কমপ্লিট হলো কিনা। ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেস কমপ্লিট হয়েছে এই অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে। ক্রেডিট সেলস এটি কমপ্লিট হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে। ওয়েজেস অ্যান্ড আদার এক্সপেন্স এটিও এখানে এসে গেছে। তো সমস্ত আইটেমগুলো আমাদের এসে গেছে। এখন আমরা একটু হিসাব করব, দেখি কত টাকা দাঁড়ালো। টোটাল পেমেন্ট বি 1,65,000, 4,200, 50,000, 2,19,200, 1,20,000, 75,000, 4,900, 1,99,900, 90,000, 54,000, 3,560, 1,47,560, total 3,10,000, 1,94,000, 12,660, 50,000, 5,66,660। দেখো একটা বিষয়,
অ্যাভেলেবেল ক্যাশ মানে আমার হাতে টাকা আছে 1,95,500, কিন্তু আমাকে পে করতে হবে 2,19,200 টাকা। তাহলে আমার হাতে কত টাকা থাকবে? এটাকে বলবো ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি এটা বের হবে, এইটা থেকে এটা বিয়োগ করব। তো এইটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছি, তাই বলবো এ মাইনাস বি। তো 1,95,500 মাইনাস 2,19,200 বিয়োগ দিলে 23,700 টাকা, এটি মাইনাস ফিগারে আসে, এটা ব্র্যাকেটে দিয়ে দেব। তো অক্টোবরে যেটা সিডি হবে এটাই নভেম্বরে বিডি হয়ে যাবে। এই 23,700 টাকা আমরা নভেম্বর মাসে বিডি করে নিয়ে আসব, প্লাস 2,10,000, 1,86,300। এই টোটাল থেকে এবার এই টোটালটা যদি এখন বিয়োগ দেই, 1,99,900, 13,600, দিস ইজ নেগেটিভ ফিগার অলসো। আবার এটাকে ব্র্যাকেট দিয়ে লিখব। আবার এই নভেম্বরের সিডিটাই ডিসেম্বরে বিডি হয়ে যাবে। এই 13,600কে আমি ডিসেম্বরে নিয়ে আসব বিডি করে, এটা নেগেটিভ ফিগার, প্লাস 2,45,000, 2,31,400। এখান থেকে যদি এই টোটালটা বিয়োগ দিই, 1,47,560 বিয়োগ দিলে 83,840। ডিসেম্বর শেষ। এখন আমি টোটালটা একটু যোগ করে নামাবো। 10,500 প্লাস 6,40,000, 6,50,500 অনলি। এই টোটাল থেকে এই টোটাল যদি আমরা বিয়োগ দিয়ে দিই, মাইনাস 5,66,660, 83,840। মজার একটি বিষয় দেখো, আমরা যখন অঙ্ক শুরু করেছিলাম তখন ব্যালেন্স বিডি 10,500 ছিল, এগুলো ফাঁকা ছিল। এই টাকাটাই আমরা টোটালে লিখে দিয়েছি। আবার এই সিডিটা এখানে বিডি করে নিয়ে আসছি, এই সিডিটা এখানে বিডি করে নিয়ে আসছি। এখন অঙ্কটা হলো কিনা এটা দেখার একটা উপায় হলো যে আমার টোটালের ব্যালেন্স সিডি এবং লাস্ট মান্থের ব্যালেন্স সিডিটা মিলে যাবে। আমার ডিসেম্বর মাসের ব্যালেন্স সিডি হলো 83,840, টোটালে আমার ব্যালেন্স সিডি দাঁড়ালো 83,840। তা আমার টোটাল প্রবলেমটি সলভ হয়ে গেল। তোমরা সবাই অঙ্কটি বাসায় ভালোভাবে দেখে একটু প্র্যাকটিস করবা। আশা করছি সমস্যা থাকার কথা না। তারপরে যদি সমস্যা থাকে আমাকে মেসেঞ্জারে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।